নামাজে মনোযোগ কিভাবে সৃষ্টি করব, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় খুশু, এবং সেটা ফরজ। খুশুর সাথে নামাজ পড়াটা আল্লাহ ফরজ করেছেন, এবং যে নামাজের দ্বারা জীবনে সফলতা আসবে সেখানে খুশু থাকতেই হবে। তো খুশু কিভাবে আসবে? তো এর জন্য তিনটা সিঁড়ি আছে। প্রথম সিঁড়ি আপনি যদি অতিক্রম করতে পারেন, এক প্রকারের খুশু আপনার মধ্যে এসে যাবে। দ্বিতীয় সিঁড়িটা যদি অতিক্রম করতে পারেন, এর পরের ধাপটা এসে গেল। তৃতীয় সিঁড়িটা যদি আপনি অতিক্রম করতে পারেন, তাহলে সর্বোচ্চ ধাপটা এসে গেল। সিঁড়ি কয়টা? তিনটা। খুশু, মনোযোগ নামাজের মধ্যে যেন সৃষ্টি হয়। প্রথম সিঁড়িটা হচ্ছে আমরা নামাজে মুখে যা পড়ি, উচ্চারণ করি। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছুই আমরা উচ্চারণ করি কিনা, পড়ি কিনা। নামাজে যা আমরা উচ্চারণ করি, পড়ি, সেগুলো একটু ধ্যান সহকারে পড়া। আমি কি উচ্চারণ করলাম, আমি কি পড়লাম, সেই জায়গাটাতে যেন আমার চিন্তাটা থাকে। আমি যেন বলতে পারি, এখন আমি পড়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি পড়েছি আর রহমানির রহিম, আমি পড়েছি মালিক ইয়াউমিদ্দিন, আমি পড়েছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আত্তাহিয়া পড়তেছি, আমি বলতে পারতেছি, আত্তাহিয়াতুর মাঝামাঝিতে আছি, বলতে পারতেছি, আমি দুরূদ শরীফে আছি, শুরু করেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কোন জায়গাটাতে আছি, কোন বাক্যটাতে আছি, এটা যেন আমি বলতে পারি। অটো সিস্টেমে যেন নামাজটা না পড়ি। অটো সিস্টেম কোনটা? নামাজ শুরু করলাম, মুখ চলতেছে আর আমি আছি নামাজের বাইরে কোনো চিন্তা নিয়ে, এটা যেন না হয়। এইটুক খুব কঠিন কাজ না। আমি যা করতেছি সেখানে আমার চিন্তাটাকে রাখবো। আমি এখন মুখে কি উচ্চারণ করতেছি, কোন আয়াতে আছি, এখন দোয়া পড়লে কোন জায়গাটাতে আছে। অর্থাৎ প্রত্যেকটা শব্দ আমরা বলতে পারি, যা পড়ি প্রত্যেকটা শব্দই খেয়াল করে করে পড়া, ধ্যান করে করে পড়া। আমি যেন বলতে পারি এখন আমি এই জায়গায় আছি। অন্য মনস্ক হয়ে না পড়া, আনমনা হয়ে না পড়া, উদাস মনে না পড়া। এটা হলো খুশুর প্রথম ধাপ। এই ধাপ অতিক্রম করার জন্য আপনি মিনিং, অর্থ বুঝেন কি বুঝেন না সেটাও দরকার নেই। এটা একেবারে প্রাথমিক ধাপ। যদি অর্থ নাও বুঝেন, আপনি প্রথম ধাপ অতিক্রম করতে পারবেন। এটা খুশুরও একটা পর্যায়, এটা প্রথম পর্যায়, প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় সিঁড়ি, দ্বিতীয় ধাপ, সেটা কোনটা? সেটা হচ্ছে আপনি যা পড়েন সেটার অর্থটা চিন্তার মধ্যে নিয়ে আসেন, অর্থটা বুঝেন আপনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, অসীম দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি, আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা আপনারই সাহায্য চাই। আপনি পড়তেছেন, সাথে সাথে অর্থটা চিন্তায় নিয়ে আসলেন। যদি এভাবে পড়তে পারেন, তাহলে খুশুর দ্বিতীয় ধাপটা আপনার মধ্যে এসে গিয়েছে। বলে এটা তো কঠিন, এটা আসলেই কঠিন। আমি গত সপ্তাহে বলেছিলাম, নামাজে আমরা যা পড়ি মৌলিকভাবে সামান্য বিষয়, এবং এইগুলোই সারা জীবন ধরে পড়তেছি। সূরা ফাতিহা সারা জীবন ধরে পড়ি, এবং আমরা যারা সাধারণ মানুষ সীমিত কয়েকটা সূরা এইগুলোই বারবার পড়ি। এগুলোর অর্থটা শেখা খুব একটা লম্বা সময়ের কাজ না। আজকাল শিখতে চাইলে অনেক রকমের উপকরণ আছে, ব্যবস্থা আছে, সেগুলো আমরা শিখে নিতে পারি। তারপরে আত্তাহিয়া, দুরূদ শরীফ, দোয়া মাসুর যা আছে সীমিত বিষয় শিখে ফেলা যায়। তাকবীরের অর্থটা জানা যায়, সানা সুবহানাকাল্লাহুম্মা অর্থটা জানা যায়। তো ইচ্ছে করলে আমরা যদি টার্গেট নিই যে এতদিনের ভেতরে এগুলো শিখে ফেলবো, সম্ভব। দ্বিতীয় ধাপটা এসে গেল। আর 3 নাম্বার যে ধাপটা, সেটা একটা চিন্তাগত বিষয়, সেটাও সবাই ইচ্ছা করলে পারবো। সেটা কোনটা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এমন ভাবে ইবাদত করো, নামাজ সহ সমস্ত ইবাদতের ক্ষেত্রে এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহকে দেখে দেখে তার গোলামি করতেছ। আর এটা যদি না পারো, বা ইল্লাম তাকুন তারাহু
ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে এই চিন্তা অবশ্যই মনের মধ্যে রাখো যে আল্লাহ কিন্তু তোমাকে দেখতে পাচ্ছেন। তুমি দাঁড়িয়ে আছো, কিভাবে দাঁড়িয়েছো আল্লাহ দেখতেছেন। তুমি রুকুতে আছো, রুকুটা কিভাবে করছো আল্লাহ দেখতেছেন। আমি সেজদাতে আছি, সেজদাটা কিভাবে করছি আল্লাহ দেখতেছেন। এখন আমার যদি এই দাঁড়ানো অবস্থায় যদি এই কথা মনে হয় আমার দাঁড়ানোটা আল্লাহ দেখতেছেন, আমি রুকু করতেছি মনে যদি এই কথাটা থাকে যে আমার রুকুটা আল্লাহ দেখতেছেন, আমি সেজদা করতেছি মনের মধ্যে যদি এই কথাটা থাকে আল্লাহ আমাকে দেখতেছেন, কি বলেন সুন্দর হবে কি হবে না? প্র্যাকটিস করতে হবে। এভাবে করে 3 নাম্বার ধাপটা আমরা অর্জন করতে পারি যে আমি নামাজে যখন দাঁড়াবো প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা পার্টের মধ্যে চিন্তা করবো যে আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। তাহলে কয়টা ধাপ হলো? 3টা ধাপ। বলে এখন নামাজের মধ্যে তো এর পুরো বাইরের কথা মনে হয়ে যায়, ছেলে কি বলেছিল, ওই যে বন্ধু ফোনে কি বলেছিল, নানান কথা মনে হয়ে যায়। ওই একটু আধটু বাইরের কথা মনে হলে এটা খুশুর পরিপন্থী না। খুশুর অর্থ এই নয় যে আপনি একেবারে নামাজে এমন ভাবে নিমজ্জিত হবেন, ডুব দিবেন যে দুনিয়ার কোনো খবর থাকবে না। এটার নাম কি না? খুশু না। সেটার আলাদা একটা নাম আছে যে আপনি দুনিয়ার কোনো খবর রাখবেন না, আপনি জানবেন না দুনিয়াতে কি হচ্ছে। আপনার পাশে যদি কেউ চিৎকার করতে থাকে আপনি ঠেরও পাবেন না। বাইরে যদি ঝড় হইতে থাকে, তুফান হতে থাকে, আপনি ঠের পাবেন না। আপনি নামাজে আছেন, ভূমিকম্প হচ্ছে, সবাই বলতে পারে, আপনি বলতেই পারলেন না, এবং এমন ভাবে আপনি নামাজে নিমজ্জিত হয়ে গেলেন। এটার নাম খুশু না। এটাকে পরিভাষায় কি বলা হয় না? খুশু বলা হয় না। এটা আলাদা জিনিস। এটার নাম হচ্ছে ইস্তেগরাক। এটা বিরল ব্যতিক্রম, কারো কারো ক্ষেত্রে এটা অর্জিত হয়, হাসিল হয়, বিরল ব্যতিক্রম। সেটার জন্য বাড়তি কোনো ফজিলত কোরআন হাদিসে নেই। কোনটার জন্য? ওই যে ওই লেভেলে চলে গেলেন যে আপনি নামাজে দাঁড়ালে পরে আর কোনো কিছুর খবর থাকে না। এটার নাম কি খুশু নাকি? না, ওটার নাম কি? ইস্তেগরাক। ওটা আলাদা জিনিস, এটা আপনার আমার সাধ্যের বাইরে। এই জন্য ওটা আল্লাহ পাক ফরজ করেন নাই। ওটার মেসাল দেওয়া হয় ওই আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা দিয়ে, যে আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ে তীর বিদ্ধ হয়েছিল, তীর খোলা যাচ্ছিল না, ব্যথা পাচ্ছিলেন প্রচন্ড, সহ্য করতে পারতেছিলেন না। এরপরে তিনি যখন নামাজে দাঁড়ালেন, লোকেরা হ্যাঁচকা টান দিয়ে বের করে ফেললো। তিনি ওনার মতো করে নামাজ পড়লেন। নামাজের পরে বললেন যে তীর কোথায়? বলে আমরা বের করে ফেলেছি। কখন বের করেছো? আপনি যখন নামাজে ছিলেন। আমি তো বলতে পারি না। আমরা এই ধরনের ঘটনা যখন শুনি মনে করি এইটা হচ্ছে নামাজের মনোযোগ। এইটা নামাজের মনোযোগ যদি হয়, এই মনোযোগের নাম খুশু না, এটা ফরজ না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা দিয়ে কেন মেসাল দেওয়া হয় না? নবীজি কোনোদিন এরকম নামাজ পড়ছেন কোন হাদিসে শুনছেন? বরং উল্টাটা আছে। নবীজি নামাজ পড়াচ্ছেন, নামাজ শেষ করেছেন, তারপরে বলেছেন আজকে তো আমার ইচ্ছে ছিল একটা লম্বা সূরা পড়বো, কিন্তু নামাজের ভেতরে ওই ছোট্ট শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। মনের মধ্যে চিন্তা জেগেছে, বাচ্চা যেহেতু কান্না করে তাহলে মার মন অস্থির হয়ে গিয়েছে, সুতরাং কেরাত লম্বা করা যাবে না, কেরাত সংক্ষিপ্ত করে আমি নামাজ শেষ করেছি। তাহলে নবীজি বাচ্চার কান্নার আওয়াজ শুনলেন, কান্নার আওয়াজ শুনলে পরে মায়ের মনে কি হয় সেটাও চিন্তাতে আনলেন, এবং সিদ্ধান্ত কি নিতে হবে সেটাও করলেন। তো নবীজির ওই নিমগ্নতা এই নামাজে আছে নাকি? বলেন না। আল্লাহ কি নবীজিকে দিতে পারতেন না? আরে বলেন না, দিতে পারতেন। নবীজি যদি ওই ইস্তেগরাক ওয়ালা নামাজ পড়তে থাকতেন তাহলে সেই ইস্তেগরাক ওয়ালা নামাজ আমাদের জন্য ফরজ হয়ে যেত না? আর এটা সবার জন্য অর্জন করা সম্ভব। আপনি পাবেন লাখের ভিতরে একজনের ক্ষেত্রে পাবেন। তাহলে যেটা লাখো মানুষের ভেতরে একজন অর্জন করতে পারে না সেটা আল্লাহ ফরজ করবেন নাকি? আল্লাহ এরকম কোনো বিধান দেন নাই যেটা লাখো মানুষের ভেতরে একজনও পারবে। আছে নাকি এরকম? যেটা ফরজ করা হয় সবার পক্ষে সম্ভব, চেষ্টা করলে সবার পক্ষে কি। তাহলে আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল, খুশু এক জিনিস, ইস্তেগরাক আর এক জিনিস। আমরা অর্জন করবো কোনটা? খুশু। এরপরে কারো যদি ইস্তেগরাক হয়ে যায় সেটা আলাদা জিনিস, ওটা আমাদের ইচ্ছার ভেতরে নাই, এখতিয়ারের ভেতরে নাই। কিন্তু কোনটা এখতিয়ারের ভেতরে আছে? খুশুটা। ওই 3টা ধাপ এটা আমাদের এখতিয়ারের ভেতরে আছে, আমরা ইচ্ছা করলে অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান।